আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমি আছি নোনাদ জেলার নন্দীগ্রাম উপজেলায়। তো এখানে আমি এক ভাইয়ের সাথে পরিচিত হয়েছি। যে ভাইটিকে আমাকে পাশে দেখছেন ইনি হচ্ছে, ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল জোয়ারদার, মোহাম্মদ আব্দুল জলিল জোয়ারদার। ইনি একজন, আপনি কি সংসদ সদস্য পদপ্রার্থী। সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অলরেডি কিন্তু সে এইবার নমিনেশন জমা দিবে, এই হচ্ছে তার চিন্তাধারা। ইনি আগে একবার কিন্তু নির্বাচন করেছিলেন, সেটি হচ্ছে মেম্বার পদে। না, মেম্বার পদে নাই। আমি জামানো দিয়েছিলাম, 20,000 ফর্ম তুলেছিলাম, 17,000, কিন্তু কাল নন্দীগ্রাম 3,28,960টা ভোটার আছে। 1% লোকের স্বাক্ষর লাগলো না, কিন্তু আমি অত স্বাক্ষর সংগ্রহ করতে পারিনি, বিদায় নির্বাচন করতে পারিনি। যাই হোক, স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার দেখতে পেলে যে পদত্যাগ করছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তো সর্বোপরি কথা হচ্ছে যে এই ভাই কিন্তু আগামী নির্বাচনে সে কিন্তু পদপ্রার্থী হিসেবে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আশা করি এছাড়াও ওনার কিন্তু ভিতরে অনেক অনেক প্রতিভা লুকিয়ে আছে, যে প্রতিভাগুলি আমি আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করছি। তো থাকুন এবং পাশাপাশি এই ভিডিও দেখুন, এবং ভিডিওটি কেমন লাগে সর্বশেষ লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং ভাইকে পরিচিত করার জন্য অবশ্যই সকলে এগিয়ে আসবেন এই কামনা করছি। অতএব ভিডিওটি শুরু করা গেল। তো এই মুহূর্তে ভাইয়ের কাছে জানতে চাই যে সে আসলে প্রাথমিকভাবে সে কী কাজ করে এবং তার আসলে আর্নিংয়ের স্থানটা কী। যাই হোক, আমি যদি ওই কাল নন্দীগ্রাম 39 বগুড়া 4 আসন থেকে যদি ওই মহান সংসদে বিজয়ী হয়ে যেতে পারি, শুধু কাল নন্দীগ্রামবাসীর জন্য নয়, 68,000 গ্রামের যত লোকের জামে মসজিদ আছে, ওই মহান সংসদে যা সর্বপ্রথম ইমাম মসজিদের বেতন তুলে ধরবো ইনশাল্লাহ। হিন্দুরাও তো দেশের মানুষ কম সংখ্যক, ওদের যে মন্দির আছে ওদের মন্দিরের বেতনও আমি ব্যবস্থা করার চিন্তা ভাবনা করবো, মানে ওই সংসদে উপস্থাপন করবো। কেন, শেখ মুজিবুর যখন 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান, মানে লুচ্চা কমিটির সভাপতি আইয়ুব খান, এই দেশের উৎপাদিত চিনি এই দেশত খিলাছিল উনি 6 কেজি, আর এই দেশের উৎপাদিত চিনি অনার পশ্চিম পাকিস্তানে লিয়াজে খিলাছিল 4 কেজি। এটাই হলো যুদ্ধের সূত্রপাত। 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যাই হোক, এই বঙ্গবন্ধু একটা স্বাধীন বাংলাদেশের একটা উদ্যোক্তা। যাই হোক, বঙ্গবন্ধু যে দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে, কিন্তু উনি তো জাতির পিতা না। শেখ হাসিনা, শেখ মানে জোলার বুদ্ধি, 3 তলায় উকুনডালা কুন্দর লীগ, এটা হচ্ছে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, চিটার লীগ, বাটপার লীগ, আওয়ামী লীগ। যাই হোক, ওনারা দেশের জন্য অনেক ক্ষতি করে গেছে। যাই হোক, উনি জাতির পিতাই হয়, তাহলে ওনাকে যে বড় বড় রশিদা যে গলার দড়িতে নামালো, তাহলে তো কিছু করে পারলো নি। যাই হোক, আল্লাহর একটা বিধান আছে। জাতির পিতা, আমাদের মুসলমান জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। যাই হোক, আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। যাই হোক, আমাকে আদি পিতা আদম আলাইহিস সালাম হোক, এই ঠানা বান্নাছে মাটি দেয়, আর এই ঠানা হলো স্বয়ং আল্লাহর সুরুত। কারো সুরুতের সাথে কারো সুরুতের মিল নাই। যাই হোক, পবিত্র রমজান মাসে এই ভাইয়ের সাথে নন্দীগ্রাম ফিলিং স্টেশনে আমার দেখা। যাই হোক,